দর্শক, একজন মানুষ কখন সবচেয়ে বেশি ভেঙে পড়েন জানেন? যখন তিনি নিজের সন্তানকে বলতে পারেন না যে ওষুধ কিনতে টাকা লাগবে, যখন বাজারে গিয়ে একটা মাছের দাম শুনে পকেট হাতড়ে ফিরে আসতে হয়, যখন নাতি হাত বাড়ালে চোখ নামিয়ে ফেলতে হয়। এই লজ্জা, এই অপমান, এর চেয়ে বড় কষ্ট আর কি আছে? আজ এই দেশের লক্ষ লক্ষ পেনশনভোগী এই কষ্ট বয়ে বেড়াচ্ছেন নীরবে, কিন্তু আজ তাদের জীবনে এসেছে আলোর রেখা। রাজধানীতে আজ বিকেলে যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তা হয়তো তাদের হারানো আত্মসম্মান ফিরিয়ে দেবে। নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সভা আজ বিকেল 3:30টায় সমাপ্ত হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে, এবং এই সভায় পেনশনভোগীদের জন্য যে সুপারিশ অনুমোদিত হয়েছে তা প্রশাসনিক ইতিহাসের সবচেয়ে সাহসী এবং মানবিক পদক্ষেপ। কারণ এবার প্রথমবারের মতো একটি কমিশন বলছে পেনশনভোগীরা দাতব্যের পাত্র নন, তারা সম্মানের অধিকারী। সবার আগে সেই সংখ্যা বলি যা শুনলে হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না। নিম্ন আয়ের পেনশনভোগীদের পেনশন দ্বিগুণ হচ্ছে, 100% বৃদ্ধি। যিনি আজ 5,000 টাকায় কোনো মতে টিকে আছেন, কাল তিনি পাবেন 10,000। যিনি 9,000 টাকায় দিন চালান তিনি পাবেন 18,000। যিনি 17,000 পান তার হাতে আসবে 34,000 টাকা। আমি একটা ঘটনা বলি যা হয়তো আপনার হৃদয়ে নাড়া দেবে। কয়েকদিন আগে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাসায় গিয়েছিলাম। তিনি 45 বছর পড়িয়েছেন। তার হাজারো ছাত্র এখন দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি কর্মকর্তা। কিন্তু তিনি নিজে, বয়স এখন 71, পেনশন 6,000 টাকা, স্ত্রী পক্ষাঘাতগ্রস্ত, শয্যাশায়ী। শুধু তার ওষুধেই মাসে 7-8 হাজার টাকা চলে যায়। তিনি বললেন, আমি যখন আবার ছাত্রদের দেখা পাই রাস্তায়, তারা সালাম দেয়, শ্রদ্ধা করে, কিন্তু আমি ভেতরে ভেতরে লজ্জা পাই, কারণ আমি জানি আমার পকেটে কত টাকা আছে। যে মানুষটা একদিন শত শত ছাত্রের ভবিষ্যৎ গড়েছে, আজ সে নিজের স্ত্রীকে সঠিক চিকিৎসা দিতে পারছে না। আজকের সিদ্ধান্ত সেই শিক্ষকের মতো অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন আনবে। তার পেনশন হবে 12,000 টাকা, 6,000 টাকা বেশি। এই 6,000 টাকা মানে তার স্ত্রীর ওষুধ কেনা যাবে, তাকে আর ছেলের কাছে হাত পাতা লাগবে না। এটাই তো মর্যাদা। কমিশন এবার যে পদ্ধতি অনুসরণ করেছে সেটা অভূতপূর্ব। তারা পেনশনভোগীদের 3টি শ্রেণীতে ভাগ করে প্রত্যেকের বাস্তব পরিস্থিতি অনুযায়ী বৃদ্ধি নির্ধারণ করেছেন। যার যত কম তাকে তত বেশি। এটা শুধু অর্থনীতি নয়, এটা মানবিকতা। মধ্যবিত্ত পেনশনভোগীদের জন্য 75% বৃদ্ধি, 20 থেকে 40,000 টাকার মধ্যে যারা পান। এই শ্রেণীটা নীরবে সবচেয়ে বেশি কষ্ট পায়। তারা কারো কাছে বলতে পারেন না তাদের সমস্যার কথা। 25,000 টাকা পান, এবার পাবেন 43,750। 30,000 পান, পাবেন 52,500। 35,000 পান, পাবেন 61,200 টাকা। এই অতিরিক্ত 15-20,000 টাকা তাদের জীবনে স্বস্তি দেবে। হয়তো কিছু জমাতে পারবেন, হয়তো পরিবারকে ভালোভাবে সাহায্য করতে পারবেন। উচ্চ আয়ের পেনশনভোগীরা পাচ্ছেন 55% বৃদ্ধি, 40,000 টাকার বেশি যারা পান। 50,000 থেকে 77,500, 70,000 থেকে 1,08,500 টাকা। সবার জন্য কিছু না কিছু। এবার চিকিৎসা ভাতার প্রসঙ্গ, এই সিদ্ধান্তটা সত্যিই অসাধারণ। বয়স বাড়লে অসুখ আসে, এটা প্রকৃতির নিয়ম, কিন্তু চিকিৎসার খরচ বহন করা যখন সম্ভব হয় না, তখন সেই অসুখ হয়ে ওঠে অভিশাপ। একজন 80 বছরের মানুষ প্রতিদিন কতগুলো ওষুধ খান? 5টা, 6টা, 7টা। মাসে শুধু ওষুধেই 10-12 হাজার টাকা চলে যায়। কমিশন সুপারিশ করেছে যাদের বয়স 75 বছর বা তার বেশি, তাদের জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতা। 10,000 টাকা মানে একজন বৃদ্ধ মানুষ নিজের চিকিৎসার খরচ নিজে দিতে পারবেন। কাউকে বোঝা মনে করতে হবে না নিজেকে। যাদের বয়স 55 বছরের কম, তাদের জন্য 5,000 টাকা। বয়সের সাথে প্রয়োজন বাড়ে, তাই এই পার্থক্য। চাকরিজীবীদের জন্য খবর আছে। নতুন 4র্থ শ্রেণীর কর্মচারীর মূল বেতন 20,250 টাকা। প্রথম দিন থেকেই সম্মানজনক বেতন, ফলে তরুণরা আকৃষ্ট হবে সরকারি চাকরিতে। স্বাধীনতার পর 8টি বেতন স্কেল হয়েছে, কিন্তু নবম বেতন স্কেল ইতিহাস বদলেছে। পেনশনভোগীরা প্রথমবার কেন্দ্রে এসেছেন। এই মুহূর্তে কমিশনের সদস্যরা যমুনা অতিথি ভবনে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা হস্তান্তর করবেন, তারপর বাস্তবায়নের পথ। কয়েক লক্ষ মানুষ অপেক্ষায় আছেন। প্রতিদিন খবর দেখেন কবে ঘোষণা আসবে। এবার তাদের অপেক্ষা শেষ হবে। এই মানুষগুলো এই দেশের নির্মাতা। এরা শিক্ষক, ডাক্তার, কর্মচারী। এরা জীবন দিয়েছেন দেশের জন্য। এখন রাষ্ট্রের পালা তাদের দেখাশোনা করার। যেদিন নতুন হারে পেনশন আসবে, সেদিন লক্ষ লক্ষ ঘরে উৎসব হবে। কেউ কাঁদবেন আনন্দে, কেউ বলবেন অবশেষে আমাদের মূল্য দেওয়া হলো। আজকের এই সংবাদ শুধু তথ্য নয়, এটা আশা। এটা প্রমাণ যে রাষ্ট্র চাইলে মানুষের মর্যাদা ফিরিয়ে দিতে পারে।
নবম জাতীয় বেতন কমিশন সেই পথ দেখালো এবং সেই পথ ইতিহাসে থাকবে, কারণ এটা শুধু টাকার হিসাব নয়, এটা সম্মানের হিসাব, এবং সেই হিসাব শুরু হলো আজ এই ঐতিহাসিক বিকেলে।